সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা আগেই জেনেছি যে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্ব পরিবর্তিত হয়, কিন্তু সমস্যা হচ্ছে কিছু কিছু বাক্যে সাবজেক্টের নাম্বার এবং পার্সন বুঝতে আমাদের একটু সমস্যা হয়, আবার অনেক বাক্যে সাবজেক্টকে এটা বুঝতে আমাদের একটু সমস্যা হয়ে যায়। এবং এই কারণটাতেই গ্রামারের খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট বলতে বোঝানো হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা সমঝোতা থাকতে হবে, একটা বোঝাপড়া থাকতে হবে, পরস্পরের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে, অর্থাৎ সাবজেক্টের পার্সন এবং নাম্বার বুঝে ভার্বকে ঠিক সেই অনুযায়ী আচরণ করতে হবে। আমি যে কথাটি বলছিলাম যে অনেক সময় বাক্যের সাবজেক্টকে এটাই বুঝতে সমস্যা হয়ে যায়। একটা এক্সাম্পল দিই, দ্য সোলজার্স ইন দ্য পিকচার লুক সো হ্যাপি। দ্য সোলজার্স ইন দ্য পিকচার লুক সো হ্যাপি। প্রবলেম হচ্ছে যে আমরা সাধারণত একটা বাক্য যদি চিন্তা করি, আই ইট রাইস, এখানটাতে আই এবং ইট পরপর রয়েছে এবং এই কারণটাতে আই যে সাবজেক্টটা তার সঙ্গে ইট ভার্বটা বসানো খুবই ইজি আমাদের জন্য। কিন্তু এই বাক্যটিতে দ্য সোলজার্স ইন দ্য পিকচার লুক সো হ্যাপি, এই বাক্যটা থেকে অনেকেই যে ভুলটা করে তা হচ্ছে পিকচার লুকস সো হ্যাপি এই কথাটা বসিয়ে দেয়। কেন করে এই কাজটা? কারণ লুক ভার্বটা ঠিক আগের শব্দটি হচ্ছে পিকচার। অনেকেই ভেবে বসে যে পিকচারই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, তাই পিকচার যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট তাই সে ভার্বটাকেও লুক না বসিয়ে লুকস বসিয়ে দেয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের নিয়ম অনুযায়ী। কিন্তু এই বাক্যের আসল সাবজেক্ট কিন্তু পিকচার না, এই বাক্যের আসল সাবজেক্ট হচ্ছে দ্য সোলজার্স। খেয়াল করে দেখুন যে কে আসলে হ্যাপি, কাকে হ্যাপি দেখাচ্ছে, পিকচারটাকে হ্যাপি দেখাচ্ছে নাকি পিকচারের ভিতরে সোলজারদেরকে হ্যাপি দেখাচ্ছে? অবশ্যই সোলজারদেরকে হ্যাপি দেখাচ্ছে। তাই দ্য সোলজার্স ইন দ্য পিকচার লুক সো হ্যাপি, ছবির ভিতরে যে সৈনিকরা রয়েছে সৈনিকদেরকে হ্যাপি দেখাচ্ছে। তাই এই বাক্যের সাবজেক্ট পিকচার না বরং দ্য সোলজার্স। দ্য সোলজার্স হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এরকম আরেকটা এক্সাম্পল যদি আমি বলি, আ গার্ডেন ফুল অফ রোজেস ইজ আ ট্রিট ফর দ্য আইস। আ গার্ডেন ফুল অফ রোজেস ইজ আ ট্রিট ফর দি আইস। আবারও ভার্বের জাস্ট আগে যে কথাটা আছে তা হচ্ছে রোজেস। এখন রোজেস তো একটা প্লুরাল জিনিস, আপনি চিন্তা করবেন আচ্ছা আ গার্ডেন ফুল অফ রোজেস আর আ ট্রিট ফর আইস, কারণ রোজেসের পরে প্লুরাল ভার্ব হবে আর হবে। কিন্তু না, এই বাক্যেও সাবজেক্ট কিন্তু আসলে রোজেস না, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আ গার্ডেন। আ গার্ডেন ফুল অফ রোজেস, এই পুরোটা মিলেই কিন্তু সাবজেক্ট, অর্থাৎ মূলত গার্ডেনের কথা বলা হচ্ছে, ফুল অফ রোজেস দিয়ে গার্ডেন কথাটার বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। এটা একটা নাউন ফ্রেজ, অর্থাৎ আ গার্ডেন ফুল অফ রোজেস স্টিল একটা গার্ডেনকেই বোঝায়, অর্থাৎ এটাও একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বটাও সিঙ্গুলার হতে হবে। আ গার্ডেন ফুল অফ রোজেস ইজ আ ট্রিট ফর দি আইস, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সবসময় ভার্বের সাথে লাগানো যে নাউনটা থাকে বা যে প্রোনাউনটা থাকে সেই সবসময় যে সাবজেক্ট হবে এটা নেসেসারি না। অনেক সময় নাউন ফ্রেজ আকারে এমনভাবে সাজানো থাকে যে মূল যেই জিনিসটাকে বোঝানো হচ্ছে সেইটা ভার্ব থেকে একটু দূরে অবস্থান করে এবং সেই কারণটাতে ওইটাই যে বাক্যের সাবজেক্ট এটা বুঝতে আমাদের একটু সমস্যা হয়। তাই এই জিনিসটার জন্য আমি সবসময় আমার ছাত্রদেরকে বলি যে বন্ধু তোমার বাক্যের সাবজেক্টকে চিনে নিও। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সবার প্রথমে যে চ্যালেঞ্জটি রয়েছে তা হচ্ছে বাক্যের সাবজেক্টকে সেটা একটু বুঝে নেওয়া, কার বিষয়ে কথাটি বলা হচ্ছে বা কে বাক্যে কাজটি করছে সেই বিষয়টা একটু আগে থেকে বুঝে নেওয়া। কিন্তু আমাদের নাউন দুটো যদি অ্যান্ড দিয়ে কানেক্ট না হয়ে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কানেক্ট হয়, অ্যালং উইথ দিয়ে কানেক্ট হয়, বিসাইডস দিয়ে কানেক্ট হয় বা অ্যাকম্পানিড বাই দিয়ে কানেক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সিঙ্গুলার হিসেবে কনসিডার করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, বিসাইড, অ্যাকম্পানিড বাই এর সঙ্গে যা কিছু আছে ওইটুকুকে ইগনোর করব। ওটুকু না থাকলে আমরা যেই ভার্বটা ব্যবহার করতাম এক্স্যাক্টলি ওই ভার্বটাই আমরা ব্যবহার করব। ফর এক্সাম্পল আমি যদি বলি হি অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স হ্যাজ অ্যাটেন্ডেড হবে না হ্যাভ অ্যাটেন্ডেড হবে? হি অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স হ্যাজ অ্যাটেন্ডেড দ্য মিটিং। কেন হ্যাজ হচ্ছে লক্ষ্য করুন, কারণ এখানটাতে বলা হচ্ছে না হি অ্যান্ড হিজ বিজনেস পার্টনার্স। যদি হি অ্যান্ড দিয়ে কানেক্ট করা হতো তাহলে আমরা বলতাম হি অ্যান্ড হিজ বিজনেস পার্টনার্স হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। কিন্তু আমরা যদি বলি হি অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাজ, কারণ অ্যালং উইথ বলতে বোঝানো হয় সে করেছে তার সাথে আরও কেউ কেউ ছিল, কিন্তু মূল ভাবটা হচ্ছে সে এই মিটিংটা অ্যাটেন্ড করেছে, তার সঙ্গে আরও কেউ কেউ ছিল, এই কথাটুকু জাস্ট যোগ করে দেওয়া হয়েছে। তাই এখানটাতে ভার্বটা হ্যাজই থেকে যাবে। অর্থাৎ আমি যদি বাক্যটাতে শুধুমাত্র বলতাম হি, তার সাথে আর যদি কাউকে না আনতাম তাহলে আমরা কি বলতাম হি হ্যাজ অ্যাটেন্ডেড দ্য মিটিং। সেইখানে যদি আমি যোগ করি
along with his business partners, he along with his business partners attended the meeting। সেখানটাতে আমার ভার্বটা একদম পরিবর্তন হবে না, অর্থাৎ এই অংশটুকুকে along with এর সাথে যে যতটুকু অংশ আছে ততটুকু আমাদেরকে ইগনোর করতে হবে, সেটুকু নাই বলে ধরে নিতে হবে। একইভাবে I as well as my friends am going to the concert। হ্যাঁ, খুবই অদ্ভুত শোনায়। আমি যদি বলি অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস, আমার সাথে সাথে মনে হবে আমার তো আর ব্যবহার করতে হবে, কারণ ফ্রেন্ডস একটা প্লুরাল সাবজেক্ট। কিন্তু এখানটাতে আমরা আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস অ্যাম গোয়িং টু দ্য কনসার্ট ব্যবহার করতে হবে, কারণ ওই অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যেহেতু মাই ফ্রেন্ডস এই বাক্যের সাথে কানেক্টেড হচ্ছে, তাই এটা প্লুরাল হবে না, এটাকেও সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। আবার লক্ষ্য করি, দ্য পিএম অ্যাকম্পানিড বাই দ্য মিনিস্টার্স ইজ হ্যাভিং লাঞ্চ। আর হ্যাভিং লাঞ্চ না, ইজ হ্যাভিং লাঞ্চ, কারণ বাক্যের মূল ভাবটা হচ্ছে পিএম লাঞ্চ করছে, তার সাথে মিনিস্টাররাও আছে, এই জিনিসটা হচ্ছে বাক্যে বোঝানো হচ্ছে। দ্য পিএম অ্যাকম্পানিড বাই দ্য মিনিস্টার্স ইজ হ্যাভিং লাঞ্চ। বাক্যে বলা হচ্ছে না যে মিনিস্টারদের সাথে নিয়ে তারা, মানে মিনিস্টার এবং পিএম অ্যান্ড দিয়ে কানেক্টেড নাই বাক্যটাতে বলা হচ্ছে যে পিএম নিজে লাঞ্চ করছেন, তার সাথে তার মিনিস্টাররাও আছেন। দ্য পিএম accompanied by the ministers is having lunch। এগেইন accompanied by থাকার কারণে আমরা accompanied by এর সঙ্গে যেই অতিরিক্ত সাবজেক্টের মতো দেখতে অংশটুকু রয়েছে তাদেরকে আমরা ইগনোর করছি, তাদেরকে আমরা সাবজেক্টের অংশ হিসেবে মনে করছি না। লাস্ট এক্সাম্পল, ফাবলিহা beside her friends was present in the session। ফাবলিহা beside her friends was present in the session, অর্থাৎ ফাবলিহা ছিল, তার সঙ্গে তার বন্ধুরাও ছিল, কিন্তু মূল বাক্যের যে ভাব তা হচ্ছে ফাবলিহা ছিল, এইটাই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যে জিনিসটা দেখলাম তা হচ্ছে যখন আমাদের দুটো সাবজেক্টের মতো সদৃশ জিনিস, মূলত সাবজেক্ট প্রথম যে শব্দটি থাকবে সেটাই সাবজেক্ট, সেটা যখন কানেক্টেড থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, অ্যালং উইথ দিয়ে, বিসাইড দিয়ে বা অ্যাকম্পানিড বাই দিয়ে, তখন ওই অ্যাজ ওয়েল অ্যাজের পরের অংশটুকুকে, অ্যালং উইথের পরের অংশটুকুকে, বিসাইডের পরের অংশটুকুকে এবং অ্যাকম্পানিড বাই এর পরের অংশটুকুকে আমাদেরকে ইগনোর করতে হবে ভার্ব সিলেক্ট করার ক্ষেত্রে। হি অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স হ্যাজ অ্যাটেন্ডেড দ্য মিটিং। বিজনেস পার্টনার্সের কারণে আমরা এটাকে প্লুরাল বানিয়ে দেইনি, আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহার করেছি। লাস্ট সামারি করে দিই, যদি অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট বা দুটো নাউনকে কানেক্ট করা হয় সেক্ষেত্রে আমরা দুটোকে প্লুরাল হিসেবে কনসিডার করবো, দুটো মিলে একটা প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে এবং ভার্বটাও প্লুরাল হবে। কিন্তু যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, বিসাইড, অ্যাকম্পানিড বাই এগুলো দ্বারা কানেক্ট করা হয় তাহলে দুটো মিলে আমরা সাবজেক্ট কনসিডার করব না। প্রথম যে শব্দটি থাকবে, প্রথম যে নাউনটি থাকবে, প্রথম যে ব্যক্তিটি থাকবেন তাকেই আমরা সাবজেক্ট হিসেবে কনসিডার করব।